আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো চলে এলাম আপনাদের মধ্যে নতুন ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, আজকে ফারাবি আছে, সাব্বির আছে, আর সবাই এসে পড়ছে। নামাজ পড়ে একটু আসলাম, বাসার মধ্যে টুকটাক কেনাকাটা করতে হবে, কিছু নাই বাজার, এই পেঁয়াজ কি আর আদা কাঁচামরিচ এগুলো লাগবো। আমরা এসে কই লুলুতে, এখন লুলু মার্কেটের মধ্যে টুকটাক কেনাকাটা করে তারপরে রুমে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে কোথাও বেরোবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বাসায় বাজার নাই, গরিব তো কেনাকাটা করতে আসি, দেখা যায় কি কি কিনা যায়। আমার ছোটো ছোটো পেয়েছে বলো, আমি ছোটোটি পছন্দ করি, ছোটো ছোটো বেচে বেচে লোক যে এরকম একটা হইলে বলো না, কত বড় দেখুন, কটা ডিম বাজবা। সামনে ন্যাশনাল ডে হইতেছে, জাস্ট না ফুটকা টুটকা লাগে সাজাইছে, তারপর অফার দিছে 10 রিয়াল 20 রিয়াল, চাও দেবে 10 রিয়াল 20 রিয়াল। যেমন এনে আছে ভিনেগার টিনেগার, কফি, চিপস আছে, কারো চিপস লাগিয়ে নিতে পারেন। বাংলাদেশের মানুষ যেমন বাজারের মধ্যে সব আলাদা আলাদা নিয়ে এনে সবজি মাছ যা কিছু লাগে, ফাস্টফুড আছে এখানে, তারপরে ফ্রেশ ফুড, মাংস সব কিছুই আছে। এই যে তেলাপিয়া, কাঁকড়া লাগবে নি? হ্যাঁ, কাঁকড়া কাটা হইব পারাবি দে, পারাবি অনেকটা যৌবন তোমার লাল টমেটো। আমি সবার দেখানো কোনটা কেমন দেখো, কত সুন্দর টমেটো, তারপর কত সুন্দর সুন্দর সাইজের শসা আছে এখানে, তারপর আছে এখানে গাজর, বিগ সাইজের গাজর, বিগ সাইজের গাজর কত বড় গাজর, তারপর মূলা আছে, তারপর বেগুন কই ইনফ্লুয়েন্সার হয়ে যাইতেছে গা। কি বড় বড় সাইজের মরিচ, এগুলো টমেটো লাগবো। এখানে সিস্টেম হচ্ছে এটাই, সবজি রাখা আছে, যার যেটা পছন্দ প্যাকেট নিবেন, তারপরে এখানে প্রাইস লাগানো হইব। তো আমরা প্রাইস লাগানোর সিস্টেমটা দেখাবো। করলাম এখানে ইউরোপের মতো করা হয়েছে, অটো সব কিছু যে পে করবেন, তারপর স্কিম করবেন, সব নিজে 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 সব কিছু করতে হবে। কত রিয়াল লিতেছে? 41 রিয়াল। তো লুলু থেকে আসলাম, খাওয়া দাওয়া করলাম, সৌরভ বাসার এখানে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন আমরা চলে যাব শাইন বেড়ে আনতে, তারপর যাব এখানে আরেকটা ওয়াদি আছে, ওইটা ছিল ওয়াদি আনিফা, এখানে আছে ওয়াদি সাফারা। তো আমরা এটা আজকে ঘোরাফেরা করে দেখবো, চলেন। আমরা এসে করলাম শাইন বের বাসায়। শাইন ভাই, বাসাতে নাই কি? তো আপনার বিচারতেছে, আপনি কই? আপনি রেডি হয়েছেন না? কিতা ওটা কিতা কাপড়? হ্যাঁ, তো রেডি নেই, এল্লা বাইরন চলেন। শাইন ভাই আই পড়ছে, আমরা আজকে আপনার রিলে ব্লগ করুম। এল্লা সব রেডি, পিছনে রাখ, উঠেন উঠেন। ঠিক আছে, আনতে হবে আপনাদের সাথে ওয়াদে নিফাতে। তুই 1 রিয়াল দিয়ে কি করবি? 1 রিয়াল দিয়ে কি করবো আমি তোমার বলি। 1 রিয়াল দিয়ে কি করবো, তোমার তো ভিক্ষা খুঁজি নাই। এখানে আছে ওয়াদি ওভার ওইদিকে, ঠিক আছে, আর এদিকে আছে কি ওয়াদি হানিফা ওইদিকে, ঠিক আছে। এখন টস ডেমো, তুমি কোথাও কি কই যাবে? তুমি ওয়াদি ওভার যাবে, ঠিক না? আমি বলতেছি ওয়াদি হানিফা যাবো আমরা। এখন টস ডেমো যার টাইম ওইদিকে যাবো, সমস্যা কি? দোনো দিকে যাবো। দোনো দিকে যাইবা? আচ্ছা ঠিক আছে, চলো। শাইন ভাই, আপনি তো অনেকদিন ধরে বাইরে ট্রেনে ঘুরতেন টুরতেন যান না, তো আজকে অনেকদিন পরে ঘুরতেন বেরোলেন, আপনার কেমন লাগতেছে? আজকে ঘুরতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি অনেকদিন যাবৎ ঘুরতে পারি না।
এখন আপনাদের সাথে ঘুরতে পেরে আমি খুবই আনন্দ ফিল করছি। হ্যাঁ ওইটাই শাহিন ভাই অনেকদিন ধরে সাফারের ভিতরে বাইরে পারে না, গাড়ি নাই। নাজুল ভাই দেশ আছে বন্দি কারাগারের থেকে, আজকে একটু মুক্ত। তো আজকে আমরা এই যে পুরোটা পার্কে ঘুরমু, লেক আছে একটা লেকটা দেখামু ইনশাল্লাহ। তারপরে লেক ঘুরার পরে যদি সাহস করলে আমরা এই পাহাড়ের উপর উঠবো ইনশাল্লাহ, এটারও নিয়ত আছে। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই। কিটা অ্যাড করতে চাই এটা, এখানে আসার পর তো অনেকগুলো ওয়াদি ঘুরলাম, ঠিক আছে? ওয়াদি হানিফা অনেকগুলো ঘুরলাম, তো এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ এটা তো সুন্দর। তারপরে যে বারবিকিউ টারবিকিউ করার জন্য জায়গা আছে। এটা হচ্ছে মানে ওয়াদি হানিফা, আপনারা গত ভিডিওতে দেখছেন একটা ওয়াদি হানিফা। তো ওইটা ছিল আজিজিয়ার পাশে, মানে আজিজিয়ার নতুন হারাজ আছে ওইটার পাশে ওয়াদি হানিফা। আর এটা হচ্ছে আল সাফারা, যেটা আমাদের পাশে দেখতেছেন সামনে পাহাড়ের উপরে। এটা হচ্ছে ওই আল সাফারা, আমরা যেখানে থাকি এটার পাশে এটা ওয়াদি হানিফা। আর ওয়াদি বলতে কি, ওয়াদি হচ্ছে আরবিতে নদীরে ওয়াদি বলে। তো এই নদীটা যেদিকে যেদিকে বহমান আছে এটা পুরোটাই ওয়াদি হানিফা। মানে এই নদীটার নাম হচ্ছে হানিফা, মানে হানিফা নদী, ওয়াদি হানিফা যেটা। তো আজকে আমরা আছি সাফারার পাশের ওয়াদি হানিফা। তো এটাই ভিজিট করে দেবো। সামনে লেক আছে, লেকে যাবো সবাই। দেখছি তো বোঝা ছিল নাই বউ নাই গার্লফ্রেন্ড নাই কোনো কিছু, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বিয়া করলাও, তোমার বাচ্চা তো কইতাছি বিয়া করতে। আবার না বউ দেখতাছে তো ওর লাগা। হ্যাঁ তোমার আম্মা না বউ দেখতেছে। কি রে এটা ডিস্টার্ব তোর না বউ দেখতাছে? শুনে না কিছু না, দেখতেছে না, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা বুঝাতে যে বানায় বানায় রাখছি, কিন্তু এটা লাগতেছে বাংলাদেশের যে পুকুর, মানে ফুসকুনি, আমরা বানবারের ভাষায় ফুসকুনি। হ্যাঁ ফুসকুনি লাইবা ভাই আমার মধ্যে হচ্ছে একটু বুঝতে আর কিছু হবে পানি সত্যি আমার কাছে আমি বললাম না একটু গ্রামের মতো ফিল হইতেছে। হ্যালো সাদিক কে হালাল। হ্যাঁ এটা প্রাকৃতিক লেক, এটার মধ্যে চাষ করার ক্ষমতা আমার নাই আপাতত, কিন্তু ওই পাশে দেখতেছে ওই যে বকগুলা, ওই ইয়ার থেকে করছে, ওই যে আরেকটা ইয়া আছে বকগুলা কিন্তু দারুণ লাগতেছে। না মানে লেকটা আসলে একটা দেশি ভাইব আছে, ঠান্ডা বাতাস, এত গরম কিন্তু লাগছিল ফার্স্ট ওইদিকে, কিন্তু এখানে কিন্তু এত গরম নাই ভাই। মই যে কিভাবে বুঝাবো, কেমন তারা কব এটা বুঝতে পারতে আছি না। ওটাই আচ্ছা কইতেছি। নিমু সিলেটি মু মনতে আছে। হ্যাঁ ভালো লাগছে নি? সামনে দেখ শামুক সমুদ্রের ফিলও পাবি এখানে। সমুদ্রের একটা ফিল পাবে, জীবন্ত শামুক মেয়েটি। জীবন্ত শামুক। এই যে দেখছেন ইয়ান্তে আমরা জিনুক করামু, ওই কক্সবাজার গেছে জিনুক করাই। মাগুর মাছ আছে। পানিটা কিন্তু আসলে অনেক ঠান্ডা, পানিটা কিন্তু আসলে অনেক ঠান্ডা, মানে পুরো একটা দেশের ফিল। এখন যদি গোসল দেওয়া যেত আর কিছু লাগবে না। আমার মন চাইতেছে একটা কার্পেট টার্পেট আইনে আমরা জায়গায় আউটিং করতাম, যেন বইয়া সারা রাত হাজ কাটতে দিই। হ্যাঁ ওই যে ওদিকে বসে আছে কার্পেট টার্পেট বিছায়। না এই যে বকটি যেন বই দিছে হাঁসগুলা, ওই জায়গা ক্যাম্পটা লাগায়া বাস। এখন তো মাত্র শুরু, খুবই অবস্থা খারাপ। এখন মাত্র ওটা শুরু, প্রচুর বাকি আমরা আছে। মাত্র এক দাদা আসছি, ওই যে সেটা দেখছেন, সেটা এটা দিয়ে একদম উপরে যাবো। এটা লেগে সৌদি আরবের চায়নার ব্রিজ। কোটি টাকার ভিউ দেখো, মানে ভেতর খুশিবা দিয়া সূর্যটা দেখা যাইতেছে। যেখানে মানুষ যাইতে পারে না, যেখানে যাওয়া এলাও না, সবকিছু দেওয়া হ্যাঁ শুধুমাত্র আপনাদের জন্য। হ্যাঁ এই সে অনন্ত জলিলের ছোট ভাই, অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু এটার ব্রিজের নামটা ধরে কয় কি মাছ রে? ওই যে জাকটা। হারামি কই যাস? যে আমরা এসে পড়ছি এখন। আমার পক্ষে ভাই সম্ভব না, আপনারা জানাবেন বলছি। বেচারা আটতে আটতে গাইলে এসে গা, সিঁড়ি উঠতে উঠতে বয়ে গেছে গা। কিরে সাব্বিরা, হ্যাঁ কত কানাকে কিটা কইছে? এটা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ কইছে 100 তলা 200 তলা, এটা কোনো ব্যাপারই না।
এখন কি দিছে? হ্যালো, হোয়াট হ্যাপেন? অর্ধেক এই অবস্থা খারাপ। আমার কাছে 1 কিলো করে এই যে 1 কিলো করে 3 কিলো 3টা বল দেওয়া হয়েছে আমার কাছে। এই বল নিয়ে উঠতে আমার কষ্ট হচ্ছে। বল ফালাই দাও না, সারাসন দিয়ে নিচে ফালাই দাও, পরে যাইতে নিয়ে যাবো না। সাইডে আয়, তাড়াতাড়ি আয়, সন্ধ্যা দেওয়ার আগে আমরা উপরে যাই, চলো। সিঁড়িগুলা অনেক খাড়া খাড়া সরু, আর দুজন আগে এসে পড়ছে। আমি তো আই পড়তাম মইলে, কিন্তু হার লেগে তারে দিছি, আই তারে না। এর কোনো ব্যাপার না, এক দুটো টাইম বসি। বসার কাজ করে দেই তুমি। 220টা সিঁড়ি। একতলার ভিতরে কয়টা সিঁড়ি থাকে? এত কষ্ট করে আইলো, ভিউ আর ফিল পাইলে একটু রেস্ট করতে পারলে এটাই অনেক এই কিছু। গরম লাগে, আমার সব খুলে লাম আছে। কি করবা তুমি? সব খুলে ফেলবো। এই ভিউ, কোটি টাকার ভিউ, কেফা একটু ভালো কিছু পাইতে একটু কষ্ট করো। অবশ্যই। শুধু আপনাদের জন্য এত বড় একটা রিস্ক আমরা নিলাম এখানে, ঠিক আছে? তো আপনাদের কাজ কি? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা, উৎসাহ দেওয়া। আর কোন তো ঘোরাঘুরি করে ক্লান্ত, সন্ধ্যা যেতেছে গা, আমরা কাজ করতে চলে যাও। আর নিচে এখন চলে যাবো নিচে। আর এখানে জঘন্য রকমের গরম লাগতেছে, কারণ নিচ থেকে উপরে উঠছি, খুবই রিস্ক। এবং কি উপরে উঠলে তার কি অবস্থা, হাত পা ধরে গেছে। আমাদের তো অভ্যস্ত নাই হাঁটাচলা করে, কারণ আমরা সবাই এটাই আমরা ঘোরাঘুরি শেষ, আমরা নিচে নামবো। তো এখানে তেমন এই যে দেখলেন আপনারা, পাহাড়টা তো দেখছেনই সবাই, আর কি দেখামু। এই যে নিচে খেজুরের মাজরা আছে ওই পাশে। আমরা ইচ্ছা ছিল উপরে কি এসে দেখার, এই জন্য আসলাম, দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখাতে আসলাম। নিচে দেখাতে হবে। নিচে এটা হচ্ছে ওয়াদি হানিফার রাত্রের ভিউ, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আজকে পাহাড়টার পায়া ঘোরাঘুরি করে সবার অবস্থা টায়ার্ড, পুরা ক্লান্ত, পানি টানিও না এইদিকে। তো এই আর কি আজকে ওয়াদি হানিফা ড্যাম পার্ক আপনারা দেখলেন। আবার সামনে ন্যাশনাল ডে আছে, আশা করি ন্যাশনাল ডে তো আমরা ব্লগ করার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, খুদা হাফেজ।